ওয়েলকাম স্টুডেন্টস। আচ্ছা, এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা কোশ্চেন সলভ করতে যাচ্ছি, যেখানে কোশ্চেনটা কি আছে দেখো। ইফ এক্স ইকুয়াল টু রুট আন্ডার পি প্লাস টু কিউ প্লাস রুট পি মাইনাস টু কিউ হোল ডিভাইডেড বাই রুট পি প্লাস টু কিউ মাইনাস রুট পি মাইনাস টু কিউ, দেন শো দ্যাট কিউ এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো। কোশ্চেনটা খুব দারুণ একটা কোশ্চেন, এবং দেখো এটাকে কিভাবে আমরা সলভ করতে পারি। তো সলিউশনের মধ্যে আসছি। এই যে চেহারাটা দেওয়া আছে, আমাদের ফার্স্ট কাজ হবে এটাকে একটু সিম্পলিফাই করার জন্য। তো সিম্পলিফাই করার জন্য আমরা কনসিডার করছি লেট m ইকুয়াল টু পি প্লাস টু কিউ, মানে ফার্স্ট রুটের ভিতরে যেটা আছে সবটাকে m কনসিডার করছি, অ্যান্ড n ইকুয়াল টু পি মাইনাস টু কিউ। শেষ। এবারে কাজটা ইজি হয়ে যাবে। তাহলে দেখো x ইকুয়াল টু কত আসছে, x ইকুয়াল টু তাহলে কত আসবে এখানে রুট m প্লাস রুট n ডিভাইডেড বাই রুট m মাইনাস রুট n। আশা করি বুঝা গেল এতটুকু। নেক্সট আমরা কি করব, রেশনালাইজ করব, দ্যাট ইজ ডিনোমিনেটরের কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই। তাহলে উপরে হয়ে যাবে রুট m প্লাস রুট n, এটা তো আছেই, এটাকে মাল্টিপ্লাই করব রুট m প্লাস রুট n ডিভাইডেড বাই নিচে যেটা আছে রুট m মাইনাস রুট n, এটার কনজুগেট হচ্ছে রুট m প্লাস রুট n, অর্থাৎ রুট m প্লাস রুট n দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করলাম। এবার তাহলে উপরে হয়ে যাচ্ছে রুট m প্লাস রুট n হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আসছে a মাইনাস বি হোল ইন্টু a প্লাস বি, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এখানে আসছে রুট m হোল স্কোয়ার মাইনাস রুট n হোল স্কোয়ার। এবার উপরে a প্লাস বি হোল স্কোয়ার, দ্যাট ইজ a স্কোয়ার, রুট m স্কোয়ার করলে m আসবে প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, দ্যাট ইজ টু রুট এম এন ডিভাইডেড বাই নিচে তাহলে হচ্ছে m মাইনাস n। এবার এখানে m আর n এর ভ্যালু যদি বসিয়ে দিই, m ইকুয়াল টু কত ছিল p প্লাস টু কিউ, তাহলে এখানে আসছে p প্লাস টু কিউ প্লাস n এর ভ্যালু হচ্ছে p মাইনাস টু কিউ প্লাস টু রুট আন্ডার m ইন্টু n, দ্যাট ইজ p প্লাস টু কিউ হোল ইন্টু p মাইনাস টু কিউ, দ্যাট ইজ a স্কোয়ার মানে b স্কোয়ার হবে, তাহলে p স্কোয়ার মাইনাস ফোর কিউ স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আছে m মাইনাস n, m এর ভ্যালু হচ্ছে p প্লাস টু কিউ মাইনাস n এর ভ্যালু হচ্ছে p মাইনাস টু কিউ, তাহলে p মাইনাসটা প্লাস হয়ে যাবে টু কিউ। তাহলে উপরে প্লাস টু কিউ মাইনাস টু কিউ ক্যান্সেল আউট হচ্ছে, এবং নিচে প্লাস পি মাইনাস পি ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে উপরে কত থাকছে p প্লাস পি টু পি, দ্যাট ইজ টু ইন্টু পি প্লাস রুট আন্ডার পি স্কোয়ার মাইনাস ফোর কিউ স্কোয়ার হোল ডিভাইডেড বাই নিচে থাকছে কত টু কিউ প্লাস টু কিউ, দ্যাট ইজ ফোর কিউ। টু দিয়ে এই ফোর কে ক্যান্সেল করলে হচ্ছে টু। নেক্সট আমি এই সাইডে করে দেখাচ্ছি বাকিটা। তাহলে এখানে এই টু কিউটা যদি আমি এলএচএস এ নিয়ে যাই, এখানে লেফট হ্যান্ড সাইডে এক্স ছিল, তাহলে টু কিউটা লেফট হ্যান্ড সাইডে নিলে সেখানে হচ্ছে টু কিউ এক্স ইকুয়াল টু কত থাকছে পি প্লাস দিস, তাহলে পি প্লাস রুট আন্ডার পি স্কোয়ার মাইনাস ফোর কিউ স্কোয়ার। এবার আমরা পিটাকে ওই সাইডে রেখে সাইড চেঞ্জ করছি জাস্ট, তাহলে এখানে হবে রুট আন্ডার পি স্কোয়ার মাইনাস ফোর কিউ স্কোয়ার মাইনাস, আর এখানে হচ্ছে তাহলে পি মাইনাস টু কিউ এক্স। এবারে দেখো আমরা যে রেজাল্টটা প্রুফ করব সেই রেজাল্টের মধ্যে কোথাও রুট নেই, তো রুটটাকে সরানোর জন্য বোথ সাইডে স্কোয়ার করছি, তাহলে এই সাইডে স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং রুটটা থাকবে না, তার মানে পি স্কোয়ার মাইনাস ফোর কিউ স্কোয়ার ইকুয়াল টু এই সাইডে যদি স্কোয়ার করি তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার হবে, দ্যাট শুড বি a স্কোয়ার মাইনাস টু ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ টু কিউ এক্স সবটার উপরে স্কোয়ার। তাহলে এখানে পি স্কোয়ার এবং পি স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকছে মাইনাস ফোর কিউ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু টু জার ফোর, ফোর পি কিউ এক্স প্লাস টু স্কোয়ার ফোর কিউ স্কোয়ার এক্স স্কোয়ার। এবার বোথ সাইড থেকে দেখো একটা ফোর কিউ ক্যান্সেল আউট হবে, তাহলে এখানে থাকছে মাইনাস কিউ ইকুয়াল টু, এখান থেকে ফোর কিউ যদি ক্যান্সেল আউট হয় তাহলে মাইনাস পি এক্স থাকবে, আর প্লাস ফোর চলে গেল, তাহলে কিউ থাকলো এক্স স্কোয়ার। এবার জাস্ট সাইড চেঞ্জ করার পালা, তাহলে এখানে আছে কিউ এক্স স্কোয়ার, এই যে মাইনাস পি এক্স
মাইনাস কিউকে ওই সাইড সাইড চেঞ্জ করলে প্লাস কিউ ইকুয়াল টু 0। এটাই ছিল আমাদের প্রুফ করার ব্যাপার। তাহলে এখানে যে গিভেন যেটা দেওয়া ছিল সেই এক্সপ্রেশন থেকে আমাদের ফাইনাল এক্সপ্রেশন যেটা কিউ এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 সেই এক্সপ্রেশনে পৌঁছে গেলাম। থ্যাংক ইউ।